নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, মহানবমী ঘিরে কি কি আয়োজন দেখছেন, জানাবেন বিস্তারিত। ইশিকা, অষ্টমী পেরিয়ে আজ দিনের মহানবমী, দেবীর বিদায় ঘণ্টা কিন্তু আসলে শুরু হয়ে গিয়েছে এবং আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কল্পরম্ভ বিহিত পূজা যেটি হচ্ছে এখন পর্যন্ত এটি কিন্তু 11টা পর্যন্ত হবে এবং আজকে যেহেতু চতুর্থী অর্থাৎ নবমী, আজকে থেকে কিন্তু আসলে দেবীর বিদায় ঘণ্টা কিন্তু শুরু হয়ে গেছে এবং আজকে কিন্তু যদিও আজকে আবহাওয়ার অবস্থা খুব বেশি একটা ভালো নয় এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে রাস্তাঘাটেও দেখেছি যে পানি জমে আছে। তো এইগুলোর কারণে কিন্তু যদিও আজ কিছুটা হলেও আসলে আমরা দেখেছি যে রাস্তাঘাটে কিছু পানি থাকার কারণে ভক্তদের সংখ্যা কিছুটা কম। তবে আমরা জানি যে আসলে যত কিছুই হোক ভক্তরা কিন্তু আজকে আসবেনই, তারা কিন্তু অবশ্যই তাদের মায়ের কাছে অবশ্যই ছুটে আসবেন এবং তারা কিন্তু আসবেন এবং ইতিমধ্যে কিন্তু অনেক মানুষ এখানে আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে চলে এসেছে। তবে এর থেকে আরও বেশি মানুষ হয়তো বেলা গড়ানোর সাথে সাথে হয়তো আরও মানুষজন আসবে এমনটাই আসলে প্রত্যাশা। এবং যেটি না বলি যে দশমীতে কিন্তু কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আর আজকে যেহেতু নবমী, আজকের দিন থেকে কিন্তু আসলে সেই যদি বলি যে নবমীর সন্ধ্যায় কিন্তু দেবী দুর্গার মহা আরতি করা হবে এবং মহানবমী যেহেতু আজকের দিনে কিন্তু বলিদান ও নবমী হোমের রীতি রয়েছে এবং আজকে কিন্তু 108টি নীল পদ্মে পূজা হবে দেবী দুর্গার। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন এবং পাশাপাশি থাকবে প্রসাদ বিতরণ। নবমী তিথির শুরুই কিন্তু আসলে সন্ধ্যা পূজা দিয়ে হয়, যেটি সন্ধ্যায় হবে। এবং যদি বলি যে আসলে নবমীর শুরুর কথা যদি বলি, সেটি কিন্তু আসলে গতকাল অষ্টমী যখন শেষ হয়েছে, অষ্টমী তিথির শেষ 24 মিনিট ও নবমীর সূচনা কিন্তু 24 মিনিট থেকে আসলে সেটি শুরু হয়েছে। এবং এখানে যদি বলি যে তারা কিন্তু এখানে আছেন, প্রার্থনার উঠে জাতির আসলে দেশ ও জাতির তারা প্রার্থনা অবশ্যই দেশ ও জাতিকেও আসলে রেখেছেন। যেটি না বললেই নয় যে আজকের এই দিনটি যেহেতু নবমী, আজকের দিনটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে কিন্তু 108টি মাটির প্রদীপ জ্বালিয়ে ও 108টি ফুল নিবেদন করা হবে দেবীর চরণে। এবং আরও একটি ব্যাপার যেটি আসলে না বলি না, সেটি হচ্ছে যে আজকে কিন্তু পূজার মঞ্চেও কিছুটা বিশেষত্ব থাকবে এবং আজকে মহানবরাত্রিতে কিন্তু দেবী দুর্গার আরাধনার অনেক বেশি গুরুত্ব রয়েছে এবং সারা বছর ধরে যে উৎসবের জন্য তারা আসলে সনাতন ধর্মাবলম্বীরা যে অপেক্ষা করে, সেই অপেক্ষার কিন্তু আজকে সেই তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেওয়া হবে এবং এই নবমী নিশীতে। এবং যেটি না বললেই নয় যে আসলে এই যে আজকে যে পাচ্ছি যে পূজা কিন্তু এখনো চলছে, কল্পরম্ভ বিহিত পূজা এবং এখানে কিন্তু সবকিছুর ঊর্ধ্বে যে আসলে তারা অবশ্যই চান যেন পুরো আজকের এই দিনে কিন্তু আসলে যেহেতু আজকে নবমী এবং কালকে কিন্তু দশমী, সেহেতু আজকের এই দিনেও আসলে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু সবাই আসছেন এবং আমরা একটু চেষ্টা করবো এক দুজনের সাথে কথা বলার। আপু, একটু জানতে চাই আপনার কাছে যে আজকে তো নবমী, তো আজকে আজকের দিনে সবার জন্য শুভকামনা থাকলো, সবাইকে পূজার শুভেচ্ছা, আর সবাই যেন আনন্দ একসাথে উপভোগ করতে পারে। এভাবে আসলে বছর ঘুরে দেবী আসেন, আমরা সবাই একটা আগ্রহ নিয়ে অপেক্ষা করি। এখন সেই সময় মনটা খারাপ হয়, তবে আবার শুভকামনা থাকবে দেবী আবার আসুক, প্রতি বছর ঘুরে ঘুরে আসুক এবং আমরা যেন সবাই ভালো থাকি। ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে কিছুটা হলেও আসলে মন খারাপ তাদের এবং যদিও মন খারাপ থাকলেও আসলে প্রতি বছরই দেবী আসবেন সেই আশা এবং সেই প্রার্থনার সাথেই কিন্তু আসলে তাদের মন খারাপটাও আসলে কিছুটা হলেও আবার ভালোতে পরিণত হয়ে যায় যে আবারও বছর ঘুরে কিন্তু আবারও দেবী তার মায়ের বাড়ি এই মর্তে কিন্তু তিনি আবারও আসবেন। তো এই যে এই ব্যাপারটি কিন্তু অসম্ভব সুন্দর একটি ব্যাপার এবং এই ব্যাপারটি কিন্তু আসলে এই তথ্যগুলো যেমনটা বলছিলেন আসলে দেবী আবারও আসবেন, সেই ব্যাপারটি কিন্তু আসলে এর অভাবনীয় সুন্দরতা আসলে
যেটা না বলি না, এবার কিন্তু দেবী এসেছিলেন গজাচলে এবং তিনি কিন্তু যাবেন দোলাচলে। আজকে মহানবমী এবং আগামীকাল কিন্তু দশমী। তো এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ।